এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম, ফলাফল কথা কইছে বেশি না কম রে। এবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে খেরুই রয়েছে। এবারে গাড়ি নিয়ে যদি সুট করে যাই মাইসে কইতো না যে আর খেরুইও এমপি গিরিত খেরুইও, আর বেড়াকে আতলারা দেওয়ার নয়, আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রয়েছে, একটা আতলাত লাড়া দিলেও তো মাইসে একটা কথা কন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মুখ নেই। তো ড্রাইভারে কইছে শুনো, আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যে হলো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রয়েছে, তো আমি মাথা বার করিয়া মরসাদ আমি দেশান্না উত্তর বাজারও মরসাদ, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ডও, এই এহেন্দা এহেন্দা যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করাম লোক হুজুরে ওয়াহেদ হুজুরে, কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহেব, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেলে রয়েছে, আমি আতলারা থাক। কথা ঠিক আছে নি? আমার কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকের কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি। আমি মনে করাম লোক খেলে রয়েছে, তা আমি মাথা বার করে আতলারাতে মানুষে খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব জেহেল হয়ে দেখে কয়েকজন লোক এবার মাথা বার করে আতলারে একখানো গিয়েছে না, ড্রাইভার হইয়া করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে। আতলাড়তে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেজ হরেন আর সারে না। শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটা গেছে, ওই নেতা সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, কয় মানুষ কইছে কেন আপনি রে, কত লোক না, কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়ার, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ মনে করে আতলা দিন গিরতেন না। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছেও। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লাম দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, লোকের জবাব দে, আমি কি জবাব দেন? এই চিন্তা উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার একটা দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল, যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। এটা হল ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি, দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। উমর, আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব, সব মানুষ মনে করেন আপনারা চান্দা কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া না, সবাই সুন্নত পড়িয়া নামাজ পড়িয়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সবাই পড়িয়া বইয়া রয়েছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। উমা বেল আইলা যে দিতে আছে, উমরের খবর নেই।
সুবহানাল্লাহ কোন না কেন? ঘুমে ধরছো? আপনি ভালো করে বলেন, আপনি যেমনি হালান দিয়ে পড়ে ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী, উনি কি বাইতুল মুকাররম যে খুতবা দিতে পারবো? কথা কেনা পারবো? মহিলা মানুষ, উনি গিয়ে খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে এবারে খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেম না, এবারে যে খুতবা দিব, নামাজটা পড়াইব, এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুদ সুবহানাল্লাহ কয়টা? জোরে কয়টা সুবহানাল্লাহ? খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়া বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেই লাইন লেগেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা কয় রে ওখানে দিয়ে এবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে কইছে, তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাচ্ছেন উমর সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়ে কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না কেড়ে হনো। এই যুবক ফলাই দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠান্ডা রোদ। যাও এদিকে ভিতরে আসো, আরে ভিতরে। হ্যাঁ রে, কইরা গেলি না বলা পাইন রে। একটু খেয়াল, এখন সবাই মসজিদে বইয়া রয়েছে উমরে। উমর কৌ আইয়া না ভাই, সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে, তুই কিন্তু দৌড় দিয়া চাই আইছেন, উমরে ওখানে আইয়া না গেলে ভাই কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রইদের মধ্যে। উডান কি বালু আর কি, মরুভূমি তো, এবারে বালুর উপরে বইয়া রয়েছে। আর এবার ফিটটা ফুড়েছে গেতেছে রইদে। আর এবারে কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, কুদু ফরে ফরে হাত দিয়ে আবার চা গিয়া দেহে, যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চা হুগাইছে নি। গিয়ে সেটা যুবকটা কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয় আজ যদি শুক্রবার জমার দিন, সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায়, তো নামাজের টাইম জেগেতেছে না, বেল আইন লেগেছে কেনা, আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হইলেন ইমাম, কারণ আপনার দিকে খবর নাই কোনো কিতা কর। ওই যে কইসলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা তো ইয়াসেরা যখন কইছে, উমরে মুসকে হাসি দিয়া কয়, বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি। আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম মসজিদ, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে, এর লেগে তাড়াহুড়া করে ধুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ কথা না? আমরা তো কি কয়, আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা, সোহে দেহে কম, কি দেহে বেশি না কম? ফলাফান কথা কইছে বেশি না কম রে? এবার সোহে যে কম দেহে, আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবার এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে খেরুই রয়েছে। এবারে গাড়ি লইয়া যদি সুট করে যাই মাইসে কইতো না যে আর খেরুইও এমপিগিরিত খেরুইও, আর বেড়াকে আতলারা দেওয়ার নয়। আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রয়েছে, একটা আতলাত লাড়া দিলেও তো মাইসে একটা কথা কন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার মুখ নেই। তো ড্রাইভারে কইছে, শুনো আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া, যে হলো দেখবা যে মানুষ বেশি, তুমি গাড়ি হরেন দিবে। তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রয়েছে, তো আমি মাথা বার করিয়া মরসাদ আমি দেশান্না উত্তর বাজারও মরসাদ, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ডও, এই এহেন্দা এহেন্দা যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করাম লোক হুজুরে ওয়াহেদ হুজুরে, কবির হুজুরে, উবায়দুল্লাহ সাহেব, আর এলাকায় জাকির মিয়া, ওই মিষ্টি দোকানদার জাকির না, এই তারা সকলে মিল্লা খেরুই রয়েছে, আমি আতলারা থাকি।
কথা ঠিক আছে নি? আমার কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি, আমি মনে করলাম লোক খেলি রয়েছে, তা আমি মাথা বার করে আপনার হাতে মানুষ খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব জেহেল হয়ে দেখে কয়েকজন লোক এবার মাথা বার করে আতলারে একখানো গিয়াছে না, ড্রাইভার হইয়া করে হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে। আতলাড়তে লাড়তে কতক্ষণ লাড়ন যায়, ব্যথা হয়ে গেছে না, তেজ হরেন আর সারে না। শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটা গেছে, ওই নেতা সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, কয় মানুষ কইছে কেন আপনি রে, কত লোক না, কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়ার, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ মনে করে আতলার দিন গিরতেন না নাউজুবিল্লাহ। আরো আস্তে কর, আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ। নেতারা কিরকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া হুগায় না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না, ফলাই সালাম দিয়ে জিগাইছে। উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়ে উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো, কয়টা রে? ছেলে বসো, পাঞ্জাবি কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কয় না খায়তামুন নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো, ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি কয়টা? কথা কোনো কয়টা? এবারে পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না। এবারে এই পাঞ্জাবি গাল দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। ওমরে মাইদি দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটার মধ্যে ওইটা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কিতা কয়? মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কিতা কয়? মেহরাব। কথা কয় না, তাহলে এটা জানেন না আপনারা? এটারে কিতা কয়? আর যেটার মধ্যে উঠটা খুতবা দেয় এটারে কিতা কয়? মিম্বর। আর এটা হইলো মেহরাব। এবারে মিম্বরে গিয়ে উঠছে, খুতবা দিব, গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে। কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ উন্নতি। ওটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে, কথা আছে? কি আছে? আহা কি আছে? কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা। কি আছে? কথা আছে। ওমর চুপ করে গেছে। কি কথা? যুবক ডাক দেয়া কয় গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি 1 টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন, আপনার রাষ্ট্রপতি হইল, আপনিও তো জনগণ, অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন। আচ্ছা প্রশ্ন হইল, এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হইছে না আপনারটা যত লম্বা। সুবহানাল্লাহ না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি একেবারে নেসফে শাক, একেবারে টাকনুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? আপনার তো এত লম্বা হয় না কেড়ে, কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়ালন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে। জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলি এই কথাটা কর পারবেন না? আমরা মেম্বারের সামনে খেলি এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেলি এই কথা কইতেন পারবেন? এমপি সব মন্ত্রী সব তো পইলে ঠেলার লগে না, কি কারবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেলি লইছে, তো জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয় ভাইয়েরা
এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটাকে আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিলে এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনা মানিকেরা আমার, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন ওমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা, পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসাবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ বেটা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহ জোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া কইয়া, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেন। ওমর বলে, না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমার যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়।
এবার উমর যুবককে ছেড়ে দিলেন, ডাক দেওয়া কয়, মুসলমান মনে রাখব, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ, আমরা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছি, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান, বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানান। আর এই মুসলমান বানানোর জন্যে উত্তর চানলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন, সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, হালাল হারাম শিখুক। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া তে বাচ্চা ইয়ানো ফইরালায়। আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো, এরপরে তে হোস্টেলও কিতা না কিতা খাইলইন, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান। মা আইনা ভাতের দেখছি লইয়া টিফিন কেরিয়ার লইয়া এগুলো দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তারে আইয়া কইয়ার কিন্তু টিফিন ক্যারিয়ারটা নিত। কী যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কলা আমিন, জোরে কলা আমিন। সব মাহফিল, আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীত